দৌড়ঝাঁপের জীবনে একটু থামা মানে ট্রেনের জানলা দিয়ে ভেসে আসা অন্যরকম নিঃশ্বাস। লোহার চাকার টুংটাং শব্দে জমে থাকা ক্লান্তি গলে যায়, আর পাহাড়ের ডাকটা ধীরে ধীরে মনকে টেনে নিয়ে যায় নতুন এক শান্তির পথে। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও, যেখানে আমরা আপনাদের দেখাবো আমাদের নর্থ সিকিম করার গল্প। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সো আজকে আমরা চলে এলাম আবার ঘুরতে, নর্থ সিকিম ঘুরতে চলে এসেছি। তো ফার্স্ট দিন আজকে গ্যাংটকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখে নাও সবাই, ভালো করে দেখাচ্ছি। ব্রেকফাস্টে আছে পুরি আর কিছু একটা সবজি, আলু, বড়ি, সয়াবিন, রাজুদার পকেট পরোটার তরকারি। টেস্ট কেমন? আর যদি আমাদের রুমের এখানে যাও, জানলা দিয়ে ডিরেক্ট যদি ভিউটা দেখতে পাচ্ছ, খুব ভালো একটা রুম পেয়েছি। জানলা দিয়ে পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর এখান থেকে লুচি। ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ রোদ পাওয়ানোর পরেই অনেকটা লেট হয়ে গেছিল, তার জন্য এলো লাঞ্চের ডাক। ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা আমাদের খাওয়ার স্পেস। তো ফাইনালি লাঞ্চ করে একটু বেরিয়েছি আমরা, আশেপাশটা একটু দেখবো। এখান দিয়ে হাঁটছিলাম আর দূরে একটা দেখতে পাচ্ছি মন্দির, ওইটাই যাওয়ার চেষ্টা করব। ও আগে আগে চলে যাচ্ছে স্বার্থপরের মতো, এখনো বেশ খানিকটা উঁচুতে আছে। এখন আমরা যাচ্ছি, একটা মন্দির আছে এখানে একদম পাহাড়ের একদম উপরে। এত স্ট্রাগল করে এতটা উঁচুতে আসার পরেও দেখলাম মন্দিরের দরজা বন্ধ। অগত্যা ফেরত গেলাম হোটেলে। সো ট্যুরের ফার্স্ট দিন আমরা চলে এলাম এমজি মার্গে সন্ধ্যেবেলা। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তবু কষ্ট করে যা হোক করে এলাম, কারণ এত দূর এসেছি তো এমজি মার্গ তো আসতেই হবে। ভালো ভালো ঠিকঠাক। পাহাড়ে এসে পাহাড়ি মোমো না খেলে ট্রিপটাই আপনার অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা বুঝবেন না, ওই নেপালি ভাষা একটুখানি জিজ্ঞেস করছিলাম কেমন আছো। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা চলে গেলাম লাচুং যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে আমাদের শেয়ার গাড়ি দাঁড়িয়েছিল। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের গাড়ি আমাদের নিতে চলে এলো। হাই, গুড মর্নিং। আজকে আমাদের এখানে ঝর্ণা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। সেকেন্ড ডে আমাদের ট্যুরে, আর আমাদের দুজনেরই ভীষণ শরীর খারাপ। ইচ্ছে ছিল অনেক বড় সুন্দর করে ব্লগ করব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। যেটুকু পাচ্ছি সেটুকুই দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ গা গোলা ছিল অনেকটা উঁচুতে। কিছুক্ষণ এই ভিউ পয়েন্টে টাইম স্পেন্ড করার পর আমরা আবার রওনা দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আজ সন্ধ্যায় আমরা লাচুংয়ে পৌঁছাবো এবং আগামীকাল সকালবেলা আমাদের নিয়ে যাওয়া হবে জিরো পয়েন্টের উদ্দেশ্যে, যেটা এই ট্রিপের সবথেকে মূল আকর্ষণ। একদমই সঠিক, আমার গাড়ির সহযাত্রী একদম সঠিক কথাই বলেছেন। ঘুরলে ফিরলেই মনে হয় বছরটা কাটলো, নয়তো সারা বছর হাড় ভাঙা খাটুনির পর যদি একটু অক্সিজেন আমরা না পাই, একটু ঘোরাঘুরির স্বাদ আমরা না পাই, তাহলে মনে হয় বছরটা কাটলোই না, শুধু কাজই করে গেলাম।
আজ ভোর 5টা নাগাদই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাওয়ার সময় গাড়ি কিছুক্ষণ ব্রেক দিয়েছিল ব্রেকফাস্ট করার জন্য, সেখানে কিছুক্ষণ ছবি তুলে নিলাম। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা যাব জিরো পয়েন্ট, আর মাঝখানে একটু আমাদের 10 মিনিটের জন্য ব্রেক দিয়েছে ব্রেকফাস্টের জন্য। তো আমরা ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে নিচ্ছি। জিরো পয়েন্টে গিয়ে আরও অনেক ব্লগ আসবে, সাথে থেকো। সো ফাইনালি আমরা প্রবেশ করলাম সেই স্বর্গের মতো বরফে ঢাকা জিরো পয়েন্টে। যেন দেখলেই মনটা জুড়িয়ে যায় আর বারবার আসতে ইচ্ছে করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন জিরো পয়েন্টে। দেখতেই পাচ্ছ চারপাশে বরফ, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, এখানে অক্সিজেন নেই। চারিদিকে শুধু বরফ আর বরফ। গাইস, ছোটবেলা থেকে বাড়ির সবাই বলতো অনেক উঁচুতে যাও, অনেক উন্নতি করো। আজকে 15,000 ফিট উঁচুতে চলে এসেছি। আমরা আনন্দে আত্মহারা হয়ে বুঝতেই পারছিলাম না কোন পোজে ফটো তুলব। শুধু মনে হচ্ছিল মন ভরে যেন উপভোগ করি। হ্যালো গাইস, আমরা এখন জিরো পয়েন্টে এসেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে বরফ আর বরফ, আর মানে প্রচণ্ড ঠান্ডা, হাওয়া বইছে তার উপর, বিশাল ঠান্ডা। মোটামুটি -15 হবে, -15 হবে অ্যাজ পার গুগল। তো একটা অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল আমরা একসাথে বরফ দেখব। আমি আগে দেখেছি কিন্তু ও দেখা হয়নি, তার জন্য ওকে আমরা একসঙ্গে এবার এলাম বরফ দেখতে। এটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এইবার অনেকে হাসতেই পারেন, বরফই তো দেখেছে, এতে লাইফ টাইম অ্যাচিভমেন্টের কি হলো। আসলে ওখানে পৌঁছে অনেকেরই শরীর খারাপ হয়ে যায়, কারণ ওখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। কিন্তু আমরা দুজনে ঠিক আছি, বরফ এনজয় করছি, পা একটু পিছলে যাচ্ছে। এই সিনেমা যেমন করে বরফগুলো পাকিয়ে পাকিয়ে ছোড়ে না, ওটা করো না তো, এত ঠান্ডা। তারপর আমার সেই ম্যান্ডেটারি এসআরকে পোজ, কিছু বোকা বোকা পোজ, আর সব শেষে একটু শ্বাসকষ্ট। ভাগ্যিস অক্সিজেন ক্যানটা কিনে রেখেছিলাম, অনেকটাই উপকারে এসেছিল। অক্সিজেন নেওয়ার কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে গেল। আবার আমরা শুরু করে দিলাম আমাদের ফটো সেশন, কারণ মাত্র 1 ঘন্টাই আমরা জিরো পয়েন্টে থাকতে পারতাম, তারপরেই আবার আমাদের ব্যাক করতে হবে। বরফে এতটা এনজয় প্রথমবার করছি, নাক ফাক দিয়ে জল বেরোচ্ছে ঠান্ডায়, আর শ্বাসকষ্ট হচ্ছে, যার জন্য এইটা কেনা হয়েছে অক্সিজেন। কিন্তু এই অক্সিজেন টেনেও এত মজা হচ্ছে, কারণ চারপাশে বরফ, পুরো স্বর্গের মতো লাগছে, তাই না? হ্যাঁ, আমি তাকাতে পারছি না বলে আমি চশমাটা পরে নিলাম। দেখো সবাই মজা করছে। কিন্তু এবার ঠিক প্ল্যান করে এবার ঠিক অক্সিজেনটা কিনে নিয়েছি যাতে শ্বাসকষ্টটা না হয়, কারণ শ্বাসকষ্ট হলে তুমি একটু মজা করতে পারবে, শ্বাসকষ্ট একবার শুরু হলে। তো তোমাদেরও যদি এই জায়গায় আসতে ইচ্ছা করে আমার সঙ্গে আমাকে টেক্সট করতে পারো বা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি যে ট্রাভেল এজেন্সির থ্রুতে এসেছি ওর নাম্বারটা তোমাদের শেয়ার করে দেবো। কি তাই তো, আমরা ওনাদের সাথে এই নিয়ে 2বার ঘুরলাম, ভালোই এক্সপিরিয়েন্স, কোনো বেশি হেডেক থাকে না। ঠিক আছে, এই নিয়ে 2বার হলো ঘুরছি। আগেবার গেছিলাম আমরা ওই জুলুক, তারপর মানে অফবিট জায়গাগুলো ঘুরেছিলাম, তো ভীষণ ভালো ঘুরিয়েছেন। তো এবারও এটাও বেশ ভালো ঘুরিয়েছেন আমার মতে। বয়স যতক্ষণ 45-এর মধ্যে আছে ভাই, পাহাড়ে ভাই প্রত্যেক বছর ঘুরে নাও, কেননা 45-এর ওপরে যখন হবে হাঁটু ব্যথা শুরু হবে, তখন তুমি আর কোথাও করতে পারবে না।
যতই টাকা থাকুক। না, আমাদের পেছনের জাস্ট ভিউটা দেখো, মানে চারিদিকে শুধু বরফ আর বরফ, মাঝখানে শুধু আমরা। সবাই ভীষণ মজা করছে। আমার প্রথম ভীষণ কষ্ট হচ্ছিল, বাট এখন কিন্তু একটু আরাম লাগছে, গরমও লাগছে। আরামটা একমাত্র আমাদের অক্সিজেনটা কেনার জন্যই হয়েছে, কারণ অক্সিজেনটা সব দিক দিয়ে হেল্প করছে। চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। 0 পয়েন্ট দেখা শেষ করে আমরা আবার ফিরে গেলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল ঢোকার আগে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল ইয়ামথাং ভ্যালি, কিন্তু আমরা এতটাই টায়ার্ড ছিলাম আর সেখানে ভিডিও করতে পারিনি। ডাইরেক্ট গিয়ে হোটেলের ডিনারটা তোমাদের দেখাচ্ছি। তার আগেই অপূর্ব দৃশ্যটা দেখে নাও, বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায়। তো রাতে আমাদের ডিনারে ছিল রুটি, আলু পোস্ত আর চিকেন। তো মোটামুটি প্রতিদিনই ওটা রাতে চিকেনই বানায়, ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে, বাট প্রত্যেক দিন রাতেই ওদের চিকেনটা থাকবে ম্যান্ডেটরি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের একটু সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কারণ এটাই আমাদের লাস্ট দিন। লাস্ট দিনটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করার জন্য আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের জন্য একটা সাইট সিনের ব্যবস্থা করে দিয়েছিল, এবং তারপরেই আছে সন্ধেবেলায় আমাদের ট্রেন। তো সাইট সিনে আমাদের প্রথমেই গেলাম একটা মনেস্ট্রিতে। খুব সুন্দর ওয়েদার আর খুব সুন্দর দৃশ্য দেখলাম, আর মনেস্ট্রিতে কিছুক্ষণ ছবি টবি তোলার পর চলে গেলাম নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। এখন এসছি গণেশ টপ, সিকিমের ওয়ান অফ দ্য ফেমাস সাইট সিন, গণেশের মন্দির। কেমন লাগছে লাস্ট দিন? তারপর চলে গেলাম তাশি ভিউ পয়েন্টে। তাশি ভিউ পয়েন্টে এসে একটু নেপালি রাজা রানীদের ড্রেস পরে আমাদের প্রফেশনাল ডান্স দেখিয়ে দিলাম নেপালি গানে। ভালোই লাগলো বেশ এক্সপিরিয়েন্সটা, ওদের ব্যবহারটা আরও ভালো ছিল। তো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে কাঞ্চন মল্লিক। আর নেক্সট যাব আমরা সিকিমের জুতে। তো এখন আমরা সিকিমের জুতে দেখছি হচ্ছে ভাল্লুক। টোটাল 4টে ভাল্লুক আছে, এখানে একটা, এখানে একটা, এইটা আর এইটা। এই তাকাও, টোটাল 4টে ভাল্লুক। তো গাইস, আমরা এখন রয়েছি সিকিমের জুতে। প্রথমে দেখলাম ভাল্লুকটা তোমাদের দেখালাম। তো এরপরে দেখবো আমরা রেড পান্ডা দেখার জন্য আবার আমাদের গাড়ির কাছে যেতে হবে, কারণ মানে রাস্তাটা খুব খাড়া, তো হেঁটে যাওয়াটা সম্ভব না। তো গাড়ি আমাদের বুক করতে হয়েছে 100 টাকা দিয়ে, সেই গাড়ি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। চলো দেখি রেড পান্ডা, কোনোদিন দেখিনি লাইফে, রেড পান্ডা কেমন হয়। লেটস গো। ফাইনালি
আমাদের ট্যুর কিন্তু শেষ। আজকে আমাদের ট্রেন আছে, তো যাওয়ার আগে ভাবলাম যে একটু সাইট সিন করে নিই। আমাদের এই ট্যুরের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। এখানেই শেষ হচ্ছে এবারের মতো আমাদের ব্লগ। বেশি ভিডিও করা হয়নি জানি, কারণ খুব টায়ার্ড ছিলাম, প্রচণ্ড গাড়ি ঘোড়া চাপতে হয়েছে, প্রচণ্ড মানে জার্নি হয়ে গেছে। অনেক জার্নি হয়ে গেছে, আজকে কিছুটা একটু ভালো হলেও ঘুরতে পেরেছি। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট পাহাড় ভিডিওতে। ঘুরতে যাওয়ার একটা নেগেটিভ পয়েন্ট তো অবশ্যই আছে, যেটা হয়তো তোমাদের কেউই বলেনি। পাহাড় থেকে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাই, আমাদের মনটা আমরা পাহাড়েই রেখে আসি, আর সেই মন ভার অনেক দিন পর্যন্ত চলে। তো এবারের মতো গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।